আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় কুয়েত প্রবাসী ভাইয়েরা। বর্তমানে মসজিদের ভিসা খুলছে, যারা মসজিদে আসতে চান আসতে পারবেন। তবে আমি কয়েকটা কোম্পানির নাম বলে দিই। যেমন এখন আমি একটা মসজিদে যাইতেছি। এই মসজিদটা আছে 3-4টা কোম্পানির আন্ডারে কুয়েতের মসজিদগুলো কন্ট্যাক্ট পাইছে। যেমন আল ফয়সাল কোম্পানির আন্ডারে মসজিদের কন্ট্যাক্ট আছে, পরে এডনক কোম্পানির আন্ডারে মসজিদের কন্ট্যাক্ট আছে, ফ্যালকন কোম্পানির আন্ডারে মসজিদের কন্ট্যাক্ট আছে। আর এখন আমি যে মসজিদে যাইতেছি এটা মাজেদ আল আহালি কোম্পানির আন্ডারে আছে। আরও কয়েকটা কোম্পানির আন্ডারে থাকতে পারে, ঠিক আছে। কারণ পুরা কুয়েতের মসজিদ তো আর এক কোম্পানির আন্ডারে কন্ট্যাক্ট দেয় না, কমসে কম 5-6টা কোম্পানিকে কন্ট্যাক্ট দেয় পুরা কোম্পানির মসজিদগুলো। তবে প্রতিটা মসজিদে, এই যে একটা মসজিদ, প্রতিটা মসজিদে 2জন করে বাংলাদেশি চাকরি করে। আর কুয়েতের যত মসজিদ আছে প্রায় সব মসজিদেই বাংলাদেশি লোকেরা চাকরি করে, মসজিদ দেখাশোনা, মানে হারেজ বা ক্লিনার যাই বলেন। তবে মসজিদের ইমাম এবং মুয়াজ্জেমের চাকরি কিন্তু সরকারি, এগুলো ভিসা পাওয়া যায় না। শুধু মসজিদ দেখাশোনা করার জন্য যে লোক লাগে এটা এই ভিসা পাওয়া যায়, ক্লিনার। এই যে একটা মসজিদ দেখেন, মসজিদের ভিতর সাইডের দিকে বাউন্ডারি আছে, তবে ভিতরের সাইডে আপনারা ইচ্ছা করলে শাকসবজি লাগায়া, গাছ টাছ লাগায়া কিছু খাইতে পারবেন। শাকসবজি লাগায়া, যেমন এই সাইডে বড়ই গাছ, আবার নিচে সবজি টবজিও অনেকে চাষ করে, ঠিক আছে। আর অনেকে প্রশ্ন করেন যে ভাই মসজিদের বিষয়ে আসতে কত টাকা খরচ হয়। আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিই, তারপর আপনারা যে যার মাধ্যমে আসেন দাম দর করে আসবেন। তবে আনুমানিক একটা ধারণা দেই, 8 থেকে 8.5 এর ভিতরে খরচ হতে পারে। তারপর আপনারা দাম দর করে আসবেন। এক এক কোম্পানির এক এক রেট, কারণ এক কোম্পানি তো আর পুরা কুয়েতের মসজিদের কন্ট্যাক্ট পায় না। কমসে কম 5-6টা কোম্পানি কন্ট্যাক্ট পায়, এর মধ্যে এক এক কোম্পানি এক এক রেট। আমি একটা ধারণা দিয়ে দিলাম 8 থেকে 8.5, হয়তো এর ভিতরে খরচ হইতে পারে, ঠিক আছে। তারপরে অনেকে প্রশ্ন করেন যে ভাই মসজিদে বেতন কত। পুরা কুয়েতের মসজিদে বেতন মাত্র 30,000 টাকা। তারপরেও অনেকে প্রশ্ন করেন যে 1 লাখ টাকার বেশি কেমনে ফাটা। এটা হলো এক এক মসজিদে এক এক রকম ইনকাম। প্রায় শতকরা 90% মসজিদেই আউট ইনকাম আছে মসজিদের আশেপাশে। তারপর মসজিদ থেকে হাদিয়া পাওয়া যায়, মসজিদের আশেপাশে কিছু ইনকাম করা যায়। তারপরে মসজিদে যারা হারেজ, যদি মসজিদ কুইতি এলাকার ভিতরে হয়, 2-4-5টা ভিসা বাইর করে বিক্রি করতে পারে কুইতির বাসায়। ড্রাইভার বা তাব্বাক বা হারেজ এরকম ভিসা পায়া তারা 2 লাখ 3 লাখ টাকা বিক্রি করে, ঠিক আছে। কারণ মসজিদে যদি কুইতিরা নামাজ পড়তে আসে, অনেকের সাথে ভালো সম্পর্ক হয়, চাইলে 1-2টা ভিসা পায়া তারা বিক্রি করতে পারে, ঠিক আছে। আমি যেটা বললাম 1 লাখের নিচে তো বিক্রি করেই না, 2 লাখ 3 লাখ টাকা বিক্রি করে। কারণ একটা লোক যদি 3 লাখ টাকা একটা ভিসা কিনে, আইতে 4.5 লাখ টাকা পড়বো। কারণ বাংলাদেশ থেকে আসতে 1.5 লাখ টাকা খরচ হয় প্রায়। 2 লাখ টাকাটা কিনলে আইতে 3.5 লাখ টাকা পড়বো। আর 1 লাখ টাকাটা কিনলে আস্তে আস্তে 2.5 লাখ টাকা পড়বো। এটা হলো কুইতির বাসার কাজে আসতে হইব, বাসার ড্রাইভার, বাসার তাব্বাক, বাসার হারেজ এরকম। তবে বিশেষ করে কুইতি এলাকায় যদি মসজিদ হয়, ওই হারেজগুলো ভিসা বাইর করে বিক্রি করতে পারে। আর যদি কোনো হারেজ বলেন যে বিক্রি করতে পারেন না, যদি কেউ ভিসা বিক্রি করতে না পারেন, আমার নাম্বারে কল দিন। যদি আপনারা কম টাকায় বিক্রি করেন, ইনশাল্লাহ আমার কাছে অনেক লোক আছে, অনেক গরিব মানুষও আছে যারা কম টাকায় আসতে চাইতেছে, বিক্রি করে দেওয়া যাইব, ঠিক আছে। এরকম অনেকে অনেক রকম ইনকাম করে। অনেকে আশেপাশে এই মসজিদের চারিদিকে কিন্তু গাড়ি টাড়ি ওয়াশ করে, আশেপাশে মার্কেট থাকে, ওইখানে মিল্লা জিল্লা পার্ট টাইম করে, ঠিক আছে। 2জন হারেজ থাকে প্রতিটা মসজিদে, 2জনে মিল্লা টিল্লা কাজ করতে পারে। এই যে যেমন মসজিদের চতুর্দিকে শাকসবজিও করতে পারে, এই যে মসজিদের এরিয়াটা, ঠিক আছে। তো এরকম, তবে নির্দিষ্ট নয় কিন্তু সবাই যে আইসা লাখ টাকার উপরে কামাই করবো এরকম কিন্তু না। অনেকে 50,000, অনেকে 60-70,000, অনেকে 1 লাখ, অনেকে 1 লাখের বেশি। আর যারা ভালো কুইতির এরিয়ায় পড়ে তারা আরও ভালো ইনকাম করতে পারে যদি কুইতিদের সাথে ভালো সম্পর্ক হয়, যারা অনেক দিন থাকে এক মসজিদে। আপনাদের যদি মসজিদে ভালো ইনকাম হয়, ইচ্ছা করলে কিন্তু আপনারা এক মসজিদেই 10 বছর 15 বছর থাকতে পারবেন, কোম্পানি চেঞ্জ করে। এখন আপনি যে কোম্পানির আন্ডারে এই মসজিদে আসবেন, দেখা গেছে 2 বছর বা 3 বছর পরে
2-3 বছর পরে মসজিদের কন্ট্রাক্ট চলে গেলে একই মসজিদে থাকা যা কোম্পানি চেঞ্জ করা। আপনি ইচ্ছা করলে টাকা খরচ করলে একই মসজিদে 20 বছরও থাকতে পারবেন। এক কোম্পানির কন্ট্রাক্ট চলে গেলে আরেক কোম্পানি কন্ট্রাক্ট পাইব, আপনি ওই কোম্পানিতে আকামা লাগাইতে হবে। যদি ভালো ইনকাম হয় টাকা খরচ করে কোম্পানি পরিবর্তন করতে পারবেন, একই মসজিদে থাকতে পারবেন আপনি যদি ইচ্ছা করেন। তবে মসজিদগুলোতে বা ক্লিনার কোম্পানিতে অ্যাডভান্স ছাড়াও ভিসা বের হবে, তবে ড্রাইভিং ভিসাগুলো অ্যাডভান্স ছাড়া বের হয় না। যারা কুয়েতে ড্রাইভিং ভিসায় আসেন তারা কিন্তু খুব দ্রুত প্রতিষ্ঠিত হয়। ড্রাইভিং ভিসায় আসতে পারলে সবচেয়ে বেশি ভালো, ঠিক আছে। ড্রাইভিং বিষয় যারা কাজ জানেন না তারা চেষ্টা করবেন ড্রাইভিং শেখার জন্য। ড্রাইভিং বিষয়ে আসতে পারলে খুব দ্রুত প্রতিষ্ঠিত হওয়া যায়। তারপরে হচ্ছে মসজিদের, যদি কোনো কাজ নাই পারেন যদি মসজিদে আসেন, মসজিদের আশেপাশে ইনকাম করা যায়। আর যে কোনো তথ্য জানতে চান এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সরাসরি কল দিবেন, ঠিক আছে। একবার না ধরলে একদিন, না ধরলে আরেক দিন দিবেন, একবার না ধরলে আবার দিবেন। চেষ্টা করলে অবশ্যই আমাকে পাইবেন। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। যে কোনো ভিসার ব্যাপারে তথ্য পাইবেন সরাসরি। তবে তাছাড়া আমরা কুয়েতে বিভিন্ন কাজের অফার দিয়ে থাকি ফ্রিতে। আমরা অনেক ধরনের কাজ ফ্রিতে দিয়ে থাকি।